আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। নারী বা পুরুষের শরীরে যৌন চাহিদা এটা স্বাভাবিক পর্যায়ে থাকা তাদের যৌন স্বাস্থ্যের জন্য ভালো। অর্থাৎ দাম্পত্য জীবনটাকে সুন্দর করার জন্য নারী পুরুষ উভয়ের মধ্যে একটা যৌন তাড়না বা যৌন চাহিদা থাকবে, এটা কিন্তু স্বাভাবিক একটা বিষয়। তবে যদি কোনো নারী বা পুরুষের শরীরে এই যৌন চাহিদাটা অতিরিক্ত মাত্রায় কমে যায়, সেটা যেমন তাদের যৌন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিষয় ডেকে আনে। অপরদিকে যদি কোনো নারী বা পুরুষ অতিরিক্ত যৌন চাহিদা অনুভব করেন, তবে সেটাও কিন্তু তাদের যৌন জীবনটাকে ব্যাহত করতে পারে বা তাদের শারীরিক এবং মানসিক অবস্থাটাকে খারাপ করে তুলতে পারে। একজন নারী বা পুরুষ কেন অতিরিক্ত যৌন চাহিদা নিজেদের মধ্যে অনুভব করে থাকেন, সে বিষয়গুলো অনেকেই জানতে চেয়েছিলেন। তো বন্ধুরা, চলে যায় মূল আলোচনায়। একজন নারী বা পুরুষ অতিরিক্ত যৌন চাহিদাগুলো মনের মধ্যে অনুভব করার প্রথম নম্বর যে কারণ থাকে, সেটা হচ্ছে অতিরিক্ত যৌন চিন্তা করা। অর্থাৎ কোনো নারী বা পুরুষ যখন সারাক্ষণ যৌন চিন্তা করবেন, যেমন অনেক সময় দেখা যায় যে হাজবেন্ড হয়তো বাসা বাইরে গেছে, স্ত্রী চিন্তা করতেছেন যে আজকে বাসায় যখন ফিরবে তখন আমি এই ভাবে আদর করব, এই এতটুকু সময় নিয়ে সহবাস করব, এই ধরনের চিন্তাগুলো যখন করতেছেন, তখন সারাদিন তার মধ্যে একটা যৌনতা তিনি কিন্তু অনুভব করতেছেন। অপরদিকে হাজবেন্ডও যদি এরকম কিছু চিন্তা করেন যে আজকে বাসায় যে এইভাবে আমি সেক্স করব, এতটুকু সময় নিয়ে করব বা এই পজিশনগুলো অ্যাপ্লাই করব, তখন দেখা যায় এই যৌন বিষয়ক চিন্তা করার কারণে তার মনের মাঝে একটা আলাদা ফিলিংস, আলাদা একটা যৌনতা তিনি অনুভব করে থাকেন, যেটা অনুভবের মাধ্যমে তার কাছে মনে হয় তিনি আসলেই অনেক সেক্সি বা অনেক হর্নি। দ্বিতীয় নম্বর যে কারণ থাকে, সেটা হচ্ছে কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া। অনেক সময় দেখা যায় অনেক রোগী মানসিক অবসাদে চলে যান বা বিষণ্ণতা ভোগেন। তাদের মানসিক অবসাদ বা বিষণ্ণতা দূর করার জন্য চিকিৎসকরা যে মেডিসিনগুলো দিয়ে থাকেন, এই মেডিসিনগুলো খাওয়ার মাধ্যমে তিনি কিন্তু অনেক সময় অতিরিক্ত যৌন চিন্তা অনুভব করে থাকেন বা তার স্বাভাবিক যে যৌন চাহিদা ছিল, যে ভাবনাটা ছিল, সেটা অনেকাংশে বেড়ে যেতে পারে কিছু মেডিসিন খাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে। তবে অনেক সময় দেখা যায় যে নির্দিষ্ট মেয়াদে ওষুধগুলো সেবনের পরে যখন এটা বন্ধ করে দেওয়া হয়, তখন তিনি আবার আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসছেন। তৃতীয় নম্বর যে কারণ এটা হয়ে থাকে, সেটা হচ্ছে মনের ভ্রান্ত ধারণা থেকে হয়ে থাকে। অনেক সময় দেখা যায় অনেকে মনে মনে ভাবেন তিনি আসলে অনেক সেক্সি বা অনেক ধরনের যৌন চিন্তা তার মধ্যে আছে, কিন্তু যখন পার্টনার কাছে যাচ্ছেন তখন দেখা যাচ্ছে তিনি স্বাভাবিকভাবেই কিন্তু তার সেক্স রিলেশনটা তিনি করতেছেন, অর্থাৎ স্বাভাবিকভাবেই তিনি যৌন মিলন এটা সম্পাদন করতেছেন। তো যদি এমনটা হয় যে আপনি স্ত্রী বা হাজবেন্ডের কাছে যাওয়ার আগ পর্যন্ত মনে হচ্ছে প্রচন্ড পরিমাণে যৌনতা অনুভব করছেন না, তার কাছে গিয়ে যদি স্বাভাবিক হয়ে যান, তাহলে বুঝতে হবে যে এটা শুধুই মাত্র আপনার মনের ভ্রান্ত ধারণা, এটা থেকে কিন্তু এটা হচ্ছে। ৪ নম্বর যেখানে এটা হয়ে থাকে, সেটা হচ্ছে যদি আপনি সঠিক বয়সে বিয়ে না করেন বা দেরিতে বিয়ে করেন, তাহলে কিন্তু এমনটা আপনার মধ্যে হতে পারে। বিষয়টা কিন্তু খুবই সহজ। বর্তমান সময়ে একজন নারী বা পুরুষ খুবই অল্প বয়সে বা কিশোর কিশোরী বয়সে থাকা অবস্থায় কিন্তু তারা যৌন বিষয়ক জ্ঞান অর্জন করছেন বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে। আর অনেক সময় দেখা যাচ্ছে কিছু দুষ্টু বন্ধু বান্ধবীর পাল্লায় পড়ে। কিন্তু এই যে 13, 14, 15 বছর বয়সে আপনি এটা অর্জন করতেছেন বা এই বিষয়গুলো আপনি শিখতেছেন, তো এই বয়সে কিন্তু বিয়েটা আপনার নিজের যেমন করা সম্ভব না, ফ্যামিলি থেকে কিন্তু দেওয়া সম্ভব না। আপনি বিয়েটা করতেছেন কিন্তু এস্টাবলিশ হয়ে বা আপনার সমস্ত কিছু গুছিয়ে নেওয়ার পরে, অর্থাৎ 30, 35 বছর বয়সে কিন্তু আপনি গিয়ে বিয়েটা করতেছেন। এই যে মাঝখানে আপনার যৌবনের একটা সোনালী সময়গুলো চলে গেল বা চলে যাচ্ছে, এই সময়টাতে কিন্তু আপনার একটা পার্টনার বা একটা সঙ্গিনীর দরকার ছিল, কিন্তু আপনি উপযুক্ত বয়সে বিয়ে করতে পারেননি বা করেননি। তো এই বয়সে স্বাভাবিকভাবে যৌবনের একটা তাড়না, যৌন ক্ষুধা এটা থাকবে। এটা কিন্তু অস্বাভাবিক কিছু না, এটা কিন্তু জীবনের একটা স্বাভাবিক প্রক্রিয়া। অর্থাৎ আমরা এই জন্য বলি যে আসলে যৌবনের সাথে কিন্তু কেরিয়ারের সম্পর্ক না, যৌবনের সাথে কিন্তু বিবাহের সম্পর্ক। তো যারা বিষয়টা মানেন তারা আসলে সঠিক বয়সে বিয়ে করেন, স্বাভাবিক জীবনে কিন্তু চলে আসেন। আর যারা দেখা যাচ্ছে কেরিয়ার নিয়ে বেশি ব্যস্ত থাকেন, তারা কিন্তু কেরিয়ার করতে গিয়ে তাদের যৌন জীবনটাকে কিন্তু তারা একেবারে নষ্ট করে ফেলেন। পরবর্তীতে কিন্তু তাদের স্বাভাবিক যৌন জীবন সহজে তারা করতে পারে না। অনেক সময় তাদের বিভিন্ন প্রকার যৌন দুর্বলতা, যৌন সমস্যা তারা অনুভব করে থাকেন এবং তাদের কিন্তু চিকিৎসারও প্রয়োজন হয়ে থাকে। আর ৫ নম্বর যে কারণটা হয়ে থাকে, সেটা হচ্ছে কিছু খাবারের পার্শ্ব প্রতিক্রিয়া। অর্থাৎ কিছু খাবার খাওয়ার মাধ্যমে যদি আমাদের যৌন চাহিদা বৃদ্ধি হয়, সেটাকে কিন্তু খাবারের পার্শ্ব প্রতিক্রিয়া বলা হয়। যেমন দেখা যায় অনেক সময় যদি কোনো নারী বা পুরুষ গরু, খাসি বা হালাল কোনো প্রাণীর মাংস খান, কলিজা খাচ্ছেন, অথবা দুধ, ডিম, সবুজ শাকসবজি, রঙিন ফলমূল খান, একটু মানসিক দুশ্চিন্তা কম থাকে, অথবা একটু ফিজিক্যাল এক্সারসাইজ করেন, পরিমিত পর্যায়ে ঘুমান, তখন দেখা যায় তিনি যে খাবারটাই খাচ্ছেন না কেন, সেই খাবারটা সঠিকভাবে তার শরীরে কাজ করতেছে এবং এই সঠিকভাবে কাজ করার কারণে তিনি অতিরিক্ত যৌন চাহিদা অনুভব করতেছেন, যেটাকে বলা হয় কিছু খাবারের পার্শ্ব প্রতিক্রিয়া। ৬ নম্বর যে কারণটা হয়ে থাকে, সেটা হচ্ছে পর্ন দেখা বা পর্ন ফিল্মের প্রতি আসক্তি হওয়া।
যদি কোনো নারী বা পুরুষ সারাক্ষণ দেখা যায় পর্ন ভিডিও বা সেক্স ভিডিওগুলো দেখেন, তখন তাদের মনের মাঝে একটা বাড়তি যৌন চিন্তা আসলে চলে আসে, এবং এই বাড়তি চিন্তা আসার ফলে তখন তারা সারাক্ষণ যৌনতা অনুভব করেন, এবং তখন তাদের মধ্যে বাড়তি যৌনতা তারা অনুভব করার মাধ্যমে মনে করেন যে তাদের মধ্যে কিছু একটা ঘটতেছে, বা তিনি মনে হয় অতিরিক্ত আবেদনময়ী বা অতিরিক্ত পরিমাণে সেক্সি হয়েছেন। বিষয়টা হচ্ছে শুধুমাত্র অতিরিক্ত পর্ন ফিল্ম দেখার কারণে এটা হচ্ছে। ৭ নম্বর যে কারণ হয়ে থাকে সেটা হচ্ছে যদি কোনো নারী বা পুরুষ একাধিক নারী পুরুষের সাথে ফিজিক্যাল রিলেশন করার চিন্তা ভাবনা করেন বা এই ধরনের কাজে লিপ্ত থাকেন, যেটাকে আমরা পরকীয়ার মতো সম্পর্কে যাওয়ানোর কথা বলে থাকি। তখন দেখা যায় যে যে সকল নারী বা পুরুষ এ ধরনের কাজে লিপ্ত আছেন তারা সারাক্ষণ যৌনতা অনুভব করেন, এবং একাধিক মেয়েদের সাথে যৌন সম্পর্ক করার জন্য যে চিন্তা ভাবনা করেন, এটার কারণে তিনি নিজেদের মধ্যে একটা বাড়তি যৌন আকাঙ্ক্ষা অনুভব করে থাকেন। আর ৮ নম্বর যে কারণে এটা হয়ে থাকে সেটা হচ্ছে যদি আপনি মানসিক অবসাদে চলে যান, বিষণ্ণতা থাকেন, বা একাকিত্ব বোধ করেন, বা আপনার কোনো সঙ্গী না থাকে, তখন দেখা যাচ্ছে যে বদ্ধ ঘরে যখন আপনি একাকিত্ব থাকবেন, সঙ্গী ছাড়া থাকবেন, তখন আপনার মনের মাঝে এই একাকিত্ব দূর করার জন্য, অবসাদ দূর করার জন্য মন চাইবে যে একটু সেক্সুয়াল বিষয়ে কোনো ভিডিও দেখি, অথবা একটু চটি গল্পে বই পড়ি, অথবা কোনো বন্ধু বান্ধবের সাথে একটু যৌন বিষয়ক আলোচনা করি বা কথা বলি। তখন দেখা যাবে এই ধরনের কাজগুলো যখন করবেন, তখন আসলে অ্যাকচুয়ালি আপনার মনের মধ্যে একটা বাড়তি যৌন আকাঙ্ক্ষা বা একটা চাহিদা জাগ্রত হবে। এখন বিষয়টা হচ্ছে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের করণীয় কি? এই জন্য যেটা করতে হবে, সকল প্রকার বিবাহ বহির্ভূত সম্পর্ক এড়িয়ে চলতে হবে। সঠিক বয়স হলে, সুযোগ থাকলে বিয়ে করে নিতে হবে, বা বিয়েটা করার দিকে খুব জোর দিতে হবে, এবং সর্বোপরি ধর্মীয় মূল্যবোধ বা ধর্মীয় আইন কানুন এগুলো মেনে চলতে হবে। আপনি যখন ধর্মীয় আইন কানুনগুলো মেনে চলবেন, ধর্মীয় মূল্যবোধ নিজের মধ্যে ধারণ করবেন, তখন দেখা যাবে আপনার দ্বারা কোনো ধরনের বিবাহ সম্পর্ক বা যৌনাচার, অযাচিত ব্যভিচার এগুলো করা সম্ভব হবে না। কারণ ধর্মীয় আইন আমাদের সকল বিষয়গুলোকে সীমাবদ্ধতার মধ্যে নিয়ে আসে, এবং সেগুলো মেনে চললে আমাদের জীবন অনেক সুন্দর হবে। আমরা স্বাভাবিক কাজকর্ম করতে পারবো, আমাদের জীবনটা স্বাভাবিক পর্যায়ে থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।